হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছে। আমরা প্রতিবারের মতোই আজকে আরো একটা চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আমাদের প্রত্যেকটা চেঞ্জিং সেন্টেন্স বলি বা যে কোনো গ্রামারের যে কোনো রুলসের ক্ষেত্রে আমরা কিছু সাইন দেখে থাকি। প্রথমে শিখি সেই সাইনগুলো থাকলে সেগুলো অনুযায়ী কিভাবে চেঞ্জ করতে হবে, এবং ওই সাইনগুলো যদি না থাকে কি থাকতে পারে, ওই জিনিসটাও যদি না থাকে তাহলে তার পরিবর্তে কি থাকতে পারে, এবং সেই অনুযায়ী চেঞ্জ করার প্রত্যেকটা নিয়মে কিন্তু আমরা শিখে থাকি। তাহলে এই অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যে প্রথম সাইনটা আমাদের থাকতে পারে সেটা দেখে নিই। সেটা হচ্ছে ফার্স্টে থাকবে এভরিবডি, এভরিবডি। আরেকটা সাইন থাকতে পারে নোবডি। তো যদি আমাদের যে কোনো একটা সেন্টেন্সে এভরিবডি থাকে তাহলে আমরা লিখব হু ডাজ নট, আর যদি নোবডি থাকে তাহলে আমরা লিখব হু। চলুন দুইটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। এভরিবডি লাভস এ ফ্লাওয়ার। এটাকে আমরা চেঞ্জ করলে, এটাকে যদি আমাদেরকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করো, তাহলে আমরা সেটা কিভাবে করব? এভরিবডি আমাদের সাইনটা দেওয়া আছে, এই সাইনের পরিবর্তে কি বসবে আমাদের? হু ডাজ নট। তাহলে আমরা লিখব হু ডাজ নট। এখন এভরিবডি এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল বিধায় এর শেষে এস বা ইএস যুক্ত হয়েছিল, কিন্তু যখন আমাদের কোনো একটা সেন্টেন্সে ডাজ ব্যবহার করে ফেলবো তখন আর ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করার প্রয়োজন নেই, তখন আর এস বা ইএস যুক্ত হবে না, শুধু ভার্বের বেস ফর্মটা বসবে, লাভ এ ফ্লাওয়ার। এবার নোবডি দিয়ে একটা সেন্টেন্স দেখে দিন। নোবডি hates a flower। তাহলে নোবডির পরিবর্তে বসবে হু। এখানে যেহেতু ডু ডাজ ইত্যাদি ব্যবহৃত হয় নাই, তাই ভার্বের শেষে এস বা ইএস টা যুক্ত থাকবে। হু হেটস এ ফ্লাওয়ার। এখানে একটা কিন্তু কোশ্চেন মার্ক হবে। এখন আমরা এই মাত্র যে সাইনগুলো দেখলাম এভরিবডি আর নোবডি, এই সাইনটা যদি কোনো সেন্টেন্সে না থাকে সেক্ষেত্রে কি হবে? চিহ্নগুলো না থাকলে, চিহ্নগুলো না থাকলে যেই অক্সিলারি ভার্বটা আছে বা সাহায্যকারী ভার্ব, অক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্বের সাথে মনে মনে নট যুক্ত করে তার শর্ট ফর্মটি সেন্টেন্সের একদম শুরুতে বসিয়ে দিব। সেন্টেন্সের একদম শুরুতে বসাবো। যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের শেষে মনে মনে একটা নট যুক্ত করে তার শর্ট ফর্ম যেটা হবে সেটা সেন্টেন্সের একদম শুরুতে বসিয়ে দিব। আর যদি নট থাকে, নট থাকলে বাদ যাবে। অক্সিলারি ভার্বের শেষে যদি নট থাকে বাদ যাবে, আর না থাকলে নটটা যুক্ত করতে হবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা দেখি। হি ইজ সুইমিং ইন দ্য রিভার। এটাকে যদি বলা হয় যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করো, তাহলে আমরা
এটার অক্সিলারি হচ্ছে ইজ, তার সাথে মনে মনে একটা নট যুক্ত করব। ইজ নটের শর্ট ফর্ম হবে ইজেন্ট। তাহলে আমরা শুরুতে বসে দিব ইজেন্ট হি সুইমিং ইন দা রিভার। এই গেল আমাদের দ্বিতীয় একটা নিয়ম। আমরা দেখলাম যে সাইন থাকলে যে চিহ্নগুলো যদি থাকে কিভাবে চেঞ্জ করব। চিহ্ন না থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করব, আর যদি নট যুক্ত থাকে তাহলে সেই নটটা বাদ দিব। এখন কোনো একটা সেন্টেন্সে যদি এই অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে কি করব, আমরা লিখে নিই অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী, টেন্স এবং পার্সন অনুযায়ী ডু নট, ডাজ নট আর ডিড নট ব্যবহার করব। সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড নট, প্রেজেন্ট টেন্স হইলে ডু নট আর ডাজ নট। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার যে ভার্বটা থাকবে, মেন ভার্বটা থাকবে, সে মেন ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যুক্ত থাকবে, সেক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করব। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যুক্ত না থাকে, তাহলে আমরা ডু নট ব্যবহার করব। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। হি লিভস ইন ঢাকা। এটাকে প্রশ্নবোধক চিহ্ন বানাইতে হবে। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, কি আছে, ভার্বের শেষে এস বাই এস যুক্ত আছে, অর্থাৎ এর সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা কোশ্চেন করার ক্ষেত্রে ডাজ নটটা সবার আগে দিয়ে দিব। ডাজন্ট হি লিভস ইন ঢাকা। এরপরে আমরা একটা যে নিয়ম দেখছিলাম যে নট যদি থাকে উঠে যাবে, সেটা কিভাবে আমরা দেখে নিই। হি ক্যান নট স্পিক ইংলিশ। এটাকে চেঞ্জ করবো আমরা কিভাবে, এই যে নটটা আছে উঠে যাবে, আর অক্সিলারি ভার্ব যেহেতু আছে সেটা চলে আসবে সবার আগে। তাহলে ক্যান হি স্পিক ইংলিশ। আশা করি আমি খুব সহজভাবে সুন্দরভাবে এই চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বা নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রূপান্তরটা বোঝাতে সক্ষম হয়েছি, এবং আমার স্টুডেন্টরাও খুব ভালোভাবে বুঝেছে। এবং এটাতে তেমন জটিলতা নেই, খুব সহজভাবে কিন্তু এই জিনিসটা আনসার করা যায়। আমরা বিভিন্নভাবে প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটাকে আয়ত্ত করে ফেলব। ধন্যবাদ সকলকে, আশা করি সকলে এইভাবে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।